বাংলাদেশের সংকটকালীন যে সময়টা পার করেছে সেই সময়টাতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যেমন আক্রান্ত হয়েছে, পুলিশও আক্রান্ত হয়েছে। পুলিশ এবং নাগরিক মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে হত্যা করেছে। পুলিশকে সরকার বা রাষ্ট্রের বা ক্ষমতাসীনদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্রিটিশরা ব্যবহার করে গিয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই উপমহাদেশেও পুলিশকে ক্ষমতাসীনরা সবসময় ব্যবহার করে যাচ্ছে। পুলিশ নিজে এ থেকে বের হতে পারবে না যদি ক্ষমতাসীন এবং রাজনীতিবিদরা এই প্রক্রিয়া থেকে তাদেরকে মুক্ত না করে দেয়। আপনারা দেখুন, সেই জুলাই 2024 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিলের এই আজকের 20 তারিখ পর্যন্ত পুলিশ একটানা ডিউটি করে যাচ্ছে। যে সরকার যখন ছিল তাদের সেই অর্ডার ফলো করে কিন্তু এই পুলিশই কাজ করেছে। আওয়ামী লীগের সময় তো এই পুলিশ ছিল, এখন যারা আপনাকে সেবা দিচ্ছে তারা আওয়ামী লীগের সময়েও ছিল। 9 মাস ধরে টানা পুলিশ ডিউটি করে যাচ্ছে। এর মধ্যে ঈদ, কোরবানি, পয়লা বৈশাখ হলে আইন শৃঙ্খলার উন্নতি রাখার জন্য পুলিশের ছুটি ছাটা বাদ দিয়ে দেওয়া হয়। আর বর্তমানে যে সংকটকালীন সময় চলছে সেজন্য পুলিশ আরো কম ছুটি পাচ্ছে। আপনি আমি পুলিশের অনেকগুলো ত্রুটির কথা বলতে পারবো, আপনি আমি অনেকগুলো এরকমের পুলিশের দুর্নীতি অনিয়মের কথা বলতে পারবো, কিন্তু আপনি আমি ধরেন সেই 5ই আগস্ট আন্দোলনের পরে আপনি আমি বাসায় চলে এসেছি, কিন্তু পুলিশের আন্দোলন দমানো কিন্তু থামেনি। পুলিশ এই আপনার 5ই আগস্টের পর থেকে মার্চ পর্যন্ত ঢাকাতেই 179টি আন্দোলন নিয়ন্ত্রণ বা দমনে কাজ করেছে এই পুলিশ, যে পুলিশ টানা 9 মাস ধরে মাঠে রয়েছে। তারা কি রোবট? আপনার কি মনে হয় তারা মানুষ না? আজকের বনানী, কালকের বাড্ডা, আজকের রামপুরা, আগামীকালকে মোহাম্মদপুর, আজকের মিরপুর, পরশুদিন যাত্রাবাড়ি, প্রেস ক্লাব শাহবাগ তো প্রতিদিন 4-5টা করে আন্দোলনের ঘটনা ঘটছে। এই পুলিশ কিভাবে আসলে ডিউটি করে আপনারা জানেন কখন? এখানে আজকের রাত 12টা পর্যন্ত এক শাহবাগে ডিউটি করে গেল, পরের দিন সকালবেলা আবার উত্তর